আরাফাতের মাঠে দোয়া কবুল হয়, মুজদালিফায় হয়, মিনায় হয়। কাবা শরীফের কালো ঘর এহরাম পড়া অবস্থায় যে মাত্র আপনি কালো ঘর দেখবেন দোয়া কবুল হবে। চোখের পানি দোয়া কবুলের শর্ত। কতরাতে দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি। এবং কাবা শরীফের দরজাদরি হজের সময় পারবেন কিনা জানি না। এখন তো হজের বাইরেও আমরা যখন গেছি, এবছরে তো দুবার গেলাম চুক্তি করার জন্য, তখনও ভিড় বেশি। কাবাঘরের দরজা ধরে যদি দোয়া করতে পারেন দোয়া কবুল। হাজার আসওয়াদের কাছে দোয়া কবুল। মাতাফ তওয়াফের জায়গা, এখানে দোয়া কবুল। সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে সই করতে হয়, বাইনে সাফা বল মারওয়া, এখানে দোয়া কবুল। জমজমের কূপের কিনারে দোয়া কবুল। বাদাল আসর ইউবুতি শামস, শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এটা আমি দোয়া কবুল। আমি আমার অভিজ্ঞতা বলি, আমি আল্লাহর কাছে কাবা শরীফের দরজা ধরে আখেরাতও চেয়েছি, দুনিয়াও চেয়েছি, এবং আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। এবং ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, এটার বিরাট তাফসীর। হাসানা বলতে কি? দুনিয়াতে যতটুকু ইজ্জত সম্মান মর্যাদা হাসানা, আখিরাতের যত নিয়ামত থাকতে পারে আছে, সবগুলো হাসানা। এগুলো চোখের পানি ফেলে সাফা মারওয়া কাবা শরীফের দরজায় মাতাফে করেছি। এবং আল্লাহ তাআলা বিস্ময়করভাবে এ দোয়া কবুল করেছেন, কবুল করে যাচ্ছেন। এটাও কি হতে পারে না? আজকে আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, এটা তো আমার জন্য অকল্পনীয় ব্যাপার ছিল। আমি তো 8 তারিখ শপথ নিয়েছি, সকালবেলাও আমার কাছে কোনো কনফার্মড নিউজ ছিল না, বাসা বাসা খবর পাচ্ছি। হতে পারে এটাও আল্লাহর ঘরের দোয়ার অসাধারণ বরকত, হতে পারে। এবং দুবার হজ করেছি, একবারও নিজের টাকা খরচ করতে হয় নাই। হাদিস শরীফে আছে, দুটা কাজে আল্লাহ তাআলা সহায়তা করেন। কেউ যদি বলে আল্লাহ আমার তো বিয়ে করা দরকার, বিয়ের বয়স হয়েছে, বিয়ের চাহিদা আছে, কিন্তু আমার আর্থিক সঙ্গতি নেই, তখন আল্লাহ তাআলার জন্য ওয়াজিব আপনাকে সহায়তা করা। কেউ যদি বলেন আল্লাহ পবিত্র কাবা শরীফ মক্কা মদিনা জিয়ারত করতে চাই, কাবা ঘরে হাজিরা দিতে চাই, কিন্তু আমার তো আর্থিক সঙ্গতি নাই, তখন আল্লাহর জন্য ওয়াজিব আপনার হজের ব্যবস্থা করে দেওয়া। ইনশাআল্লাহুল আজিজ আমরা খুব তাড়াতাড়ি এই 28 তারিখে রাতেই আমাদের ফার্স্ট ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। আমাদের টিমও ওখানে কাজ করছেন, এবং আরও টিম, একের পর এক টিম আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পাঠাবো। এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত 9:30 পর্যন্ত 9:15 পর্যন্ত 6575 জন হাজির ঘর ভাড়া মক্কায় হয় নাই, এজেন্সিরা করে নাই। 8 এজেন্সিস আর লায়েবল ফর দ্যাট। এই পর্যন্ত 9:15 পর্যন্ত 6575 জন হাজির জন্য আপনারা যাদেরকে টাকা দিচ্ছেন এজেন্সিরা, 8 এজেন্সিস, গতকাল পর্যন্ত ছিল 9 জন। আমি সাংবাদিক সম্মেলন করেছি গতকালে, তারা করেন নাই। আপনারা, আমাদের কাছে লিস্ট আছে কারা কারা ঘর ভাড়া করেন নাই। আজকে পত্রিকায় আছে, কালকে টেলিভিশন সমস্ত টিভি চ্যানেলে দেখিয়েছে কারা কারা। 9টা ছিল, একটা বাদ গেছে, 8টা করে ফেলেছে, একটা করে ফেলেছে। আমাদের কাছে লিস্ট আছে, এক্ষুনি এই অনুষ্ঠান শেষে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন। আমরা গতকালও বলেছি, এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি, কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না? নো রেসপন্স হ্যাজ ইট বিন। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। আমরা মন্ত্রণালয়ে দায়িত্ব নেব না। নিতাম 5200 জন আমরা গভর্নমেন্ট থেকে নিচ্ছি। আমরা অনেক আগে ঘর ভাড়া করে ফেলেছি, ট্রান্সপোর্টেশন করে ফেলেছি,
মিনা মুজদালিফায় আপনার যে খাবার দেবে, থাকার ব্যবস্থা করবে, এই মুআসসাসার সাথে আমরা চুক্তি করে ফেলেছি অনেক আগে। খুব ভালো ভালো এজেন্সিরা আছেন বাংলাদেশে, যাদের আমরা সহযোগিতা পাচ্ছি, হাফ আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এবং খুব ভালো ভালো এজেন্সি আছে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের নির্দেশক্রমে ক্যাটাগরি করেছি। উনি বলেন যে তোমরা ক্যাটাগরি করে ফেলো, যারা সৌদি ডেডলাইন মেনে কাজ করেছে এ, একটু পরে যারা করেছে বি, এরপরে সি, যাদেরকে 8 বার দেওয়ার পরেও করে নাই তারা ডি, এবং অ্যাকশন উইল বি টেকেন আপ এগেইনস্ট দিস রেসপন্সিবল এজেন্সিস। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই দায়িত্ব এজেন্সির, গভর্নমেন্টের নয়। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি, আমাদের কাছে লিস্ট আছে, আপনারা জেনে নেন কাকে টাকা দিয়েছেন, আপনারা কোন এজেন্সিকে দিয়েছেন, এই লিস্টে আমাদের খাতে আছে, তাকে আপনারা ধরেন। আল্লাহ তাআলা আপনাদের, আমিও আপনাদের সাথে থাকবো, আরাফাতের মাঠে, মিনায়, মুজদালিফায় থাকবো। আমাদের এখানে যারা আছেন তারা থাকবেন, প্রত্যেকে থাকবেন। আপনাদের পাশে আমরা আছি। আপনাদের সুখে দুঃখে, এই ইবাদতের এই কর্মযজ্ঞে আমরা আপনাদের পাশে আছি, এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখভাল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।